পাবনা জেলাতে একটা মাহফিল হয়েছিল আমার হেমায়েতপুর অঞ্চলে, যেখানে পাবনা মেন্টাল হসপিটাল পাগলাগারদ নাম শুনেছেন না? এটা পাবনাতে আছে, একেবারে এই পাগলাগারদের পাশেই মাহফিল। তো স্বভাবতই একটা আকর্ষণ জাগলো মনে যে একেবারে এই মেন্টাল হসপিটালের পাশে আছি, পাগলরা কেমন জীবনযাপন করে যদি একটু দেখতে পারতাম। যেতে যেতে আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসছে, আসরের পরে গিয়েছি, ইতিমধ্যে গেট লক হয়ে গেছে। কর্তৃপক্ষ আমাদের পরিচয় জানার পরে আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন, বিভিন্ন ওয়ার্ডে আমাদেরকে ঘুরে দেখালেন। সেখানে যাওয়ার পরে নানা প্রকারের মানুষ আমরা দেখেছি। মেয়েদের ক্যাবিনে আমরা যাই নাই, শুধু ছেলেদের ক্যাবিনে গিয়েছি। যাওয়ার পরে সেখানে ছোট্ট একটা রুম, একটা ক্যাবিনের মধ্যে ঢুকলাম। ঢুকে দেওয়ার পরে এক ভদ্রলোক আমাকে সালাম দিয়ে, একটা ছেলে, ফুটপুরে চেহারা, খুব সুন্দর, সালাম দিয়ে বললেন, হুজুর আমি কিন্তু আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। আমি হতবাক গেছি, পাগল আমার ওয়াজ শুনে কেমন? বলে আমাকে বলে, হুজুর আমি কিন্তু পাগল টাগল না, আমি বাহিরেই ছিলাম, কিন্তু কিছুদিন আগে আমার বাপ মা আমাকে শিকল দিয়ে বাইন্দা এখানে দিয়ে গেছে। ইতিহাস বলা শুরু করলো। জিজ্ঞেস করলাম কি সমস্যা আপনার? বলে তেমন সমস্যা না, আমি বাহিরে থাকা অবস্থায় আমি খুব মাদকাসক্ত হয়ে পড়েছিলাম। আমি ড্যান্ডি ঘাম দিয়ে আমি নেশা করতাম, ঘাম দিয়ে আমি নেশা করতাম। আমি বললাম যে এই ঘাম দিয়ে নেশা করা আপনাকে কে শেখালো? তিনি আমাকে বললেন যে আমার পাশের এক বন্ধু ছিল, ও মাঝে মাঝে এগুলো পান করতো, নেশা করতো। ও একদিন আমাকে শখের বশে বলে যে দোস্ত একটু ঘাম দিয়ে নেশা করে দেখো, কত সুন্দর মজা লাগে, ভালো লাগে। ওই আমাকে প্রথম এটা শিখিয়েছে। একবার দুবার শখের বশে করতে করতে আমি একেবারে ড্যান্ডি খোর হয়ে গেছি। এরপরে আমার মাথায় এমন বিগড়ানো বিগড়িয়েছে, আমি যদি নেশা না করতাম তাহলে আমি এই হাত দিয়ে ঘুষায় দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করতাম। ওরা আমাকে হাত দেখালো যে হুজুরে দেখেন আমার হাতটা জখম হয়ে আছে, দেয়ালের মধ্যে আমি ঘুষাইছি, নিজের হাত নিজে ফাটাই ফেলছি। বাপ মা সর্বশেষ বাধ্য হয়ে আমাকে শিকল দিয়ে বেঁধে পাবনা মেন্টাল হসপিটালে দিয়ে গেছে আমার চিকিৎসার জন্য। আমি এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন অনেক জায়গায় করেছি, আপনাদের সামনে করেছি বোঝাবার জন্য। এটা এই ছেলেটা আমাকে জবাব দিল, আমার বন্ধু আমাকে শিখিয়েছে। মনে রাখবেন, আপনারা কার সাথে ওঠা বসা করছেন, কে আপনার বন্ধু, এটা আপনাকে নির্ণয় করতে হবে। মনে রাখবেন, এই বন্ধুর কারণে অসংখ্য মানুষ জান্নাতে হবে, বন্ধুর কারণে অসংখ্য মানুষ জাহান্নামী হবে। সেভাবেই কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت زبان ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেটর হালকা রিভার্ব দিয়ে রাখেন, হালকা করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নতুন বক্তার চর মধ্যের চর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আইনাল হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সোনার তরীর দিক, আল্লাহ রব্বুল আলামিন মোহতারাম সভাপতির নেক হায়াত দারাজ করুন। আজকের বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নূর হুসাইন নুরু, সভাপতি কুন্ডা ইউনিয়ন বিএনপি, যিনি একটু আগে কথা বলেছেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তারও নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এযাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। নতুন বক্তার চর মধ্যের চর জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। যুব সমাজকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। এই যুব সমাজকে ইসলামের শক্তি হিসেবে আল্লাহ তাআলা মঞ্জুর করুন, ইসলামের সিপাহা সালার হিসেবে মঞ্জুর করুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। ভাইরা, আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমাদের উপরে,
আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন উপহার দিয়েছেন। আল্লাহ পাকের অনন্য অসীম দয়া এই কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে এই উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত দুটা, এক হচ্ছে আল্লাহ পাকের কোরআন, আরেক হচ্ছে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আল্লাহ রসুল উপর নাজিল হয়েছে, ব্যাখ্যা তিনি নিজেই সাহাবা ইকরামের সামনে উপস্থাপন করেছেন। সাহাবা ইকরাম রসুলের কাছ থেকে শিখেছেন, তারা তাবিনদের কাছে বর্ণনা করেছেন, তাবিনরা তাবিনদের কাছে, আইম্মাই মুস্তাহিদিন সালফে সালিহিন একজনের কাছ থেকে আরেকজন করে করে ১৫০০ বছর পর্যন্ত এভাবেই একেবারে চেইনের মতো, মুক্তার দানার মতো, ফুলের মালার মতো একটায় আরেকটার সাথে গাঁথনি দিয়ে দিয়ে কোরআন সুন্নাহর বক্তব্যগুলো আজকের এই দিন পর্যন্ত আমার কাছে সর্বশেষ আপনার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। চিল্লা এখন আল্লাহু আকবার। এমন কোনো জামানা এমন হবে না যেখানে হেদায়েতের কথা বলার কোনো লোক থাকবে না। জাহান্নামে মানুষদেরকে যখন নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। মনে রাখবেন, জাহান্নামে একজন একজন করে নিক্ষেপ করা হবে না, দলে দলে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জান্নাতেও মানুষকে একাকী নেওয়া হবে না, জান্নাতেও মানুষকে দলে দলে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, পরহেজগারদেরকে দলে দলে জান্নাতে টেনে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকেও দলে দলে জাহান্নামে টেনে নেওয়া হবে। মনে রাখবেন, আপনি যে কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন, হয়তো জাহান্নামীদের দলে, না হয় জান্নাতীদের দলে। মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই, সুবিধাবাদী হওয়ার কোনো রাস্তা নাই যে হুজুর আমি কোনো দলেরই না। হয়তো আপনি জান্নাতের কাতারে থাকবেন, না হয় জাহান্নামীদের কাতারে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মতের লোকেরা ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। এই যে উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভক্তির কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? সবাই নিজেকে জান্নাতি দাবি করে, সবাই নিজেকে হক দাবি করে, সবাই নিজেকে জান্নাতের ঠিকাদার মনে করে। নামাজ না পড়লেও গর্ব করে বলে, নামাজ না পড়লে কি হবে, ঈমান খুব শক্ত। সুদ খাইলে কি হবে, ঈমান খুব মজবুত। বেপরদায় চললে কি হবে, গান বাজনা করলে কি হবে, ঈমান খুব মজবুত। সারা বছর নামাজ কালাম না পড়লে কি হবে, মরার পরে জানাজা হয় ৩টা, ঠিক কিনা বলেন? বড়লোক যত বেশি হয়, জানাজার নামাজের সংখ্যা তত বাড়ে, এতে বেনামাজি হলেও বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে মানুষেরা ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে, সবগুলা মিল্লা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় আপনি বলে দিন। কান খাড়া করে কথাটা শোনেন। হাদিসের বাকি অংশ বলার আগে আমি আপনাদের কাছে জেনে নিতে চাই, জান্নাতি মানুষের কাতারে শামিল হওয়ার আগ্রহ আছে না নাই? কার কার আগ্রহ আছে দুহাত দেখতে চাই। জান্নাতি মানুষের কাতারে আমরা শামিল হতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এবার কথাটা শোনেন, কারা জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন, কুল্লুহুম ফিন্নার, ৭৩ কাতারের সবগুলো কাতার জাহান্নামে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একটি কাতার জান্নাতে যাবে। জিজ্ঞেস করা হলো, কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে কাতারটি জান্নাতে যাবে তার পরিচয়টা আপনি বলেন। যে দলটি জান্নাতে যাবে দলের পরিচয় আপনি বর্ণনা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
যে আদর্শের উপরে, যে মতের উপরে, যে পথের উপরে, যে আমালের উপরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন, আমার আদর্শিক কাতার, আমার সাহাবায়ে কেরামের আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। একেবারে পরিষ্কার কথা, যে আমল, যে বিশ্বাস, যে মতাদর্শ আল্লাহ রসুলের সাথে মিলে যাবে, সেই মতাদর্শের মানুষগুলা জান্নাতে হবে। বাকি ভিন্ন মতাদর্শী যা আছে সবগুলো আবারও জাহান্নামে যাবে। এটা আমার কথা নাকি রসুল্লাহর কথা? আরো জোরে বলেন। যদি তাই হয়ে থাকে তাহলে একটুখানি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহর নবীর পথ যদি মুক্তির পথ হয়, সাহাবায়ে কেরামের পথ যদি মুক্তির পথ হয়, ধর্মের নামে আমরা যা করি সেটা সাহাবায়ে কেরামের আদর্শিক পথ কিনা, নবীজির রেখে যাওয়া পথ কিনা, সেটা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? সমাজের মধ্যে দেখবেন ভেজাল জিনিসের সরাসরি বেশি হয়, পচা জিনিস রাস্তাঘাটে বেশি পাওয়া যায়। ভেজাল জিনিস বেশি পাওয়া যায় কিন্তু খাঁটি জিনিস পাওয়া যায় কিন্তু সংখ্যায় খুব কম থাকে। বাজারে দুই একটা দোকানের মধ্যে ভালো জিনিস পাওয়া যায়, তখন একটু শ্রম ঘাম দিয়ে খুঁজে বের করতে হয়, টাকাও একটু বেশি লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? বাজারে যাওয়ার পর যদি জিজ্ঞেস করেন, ভাই খেজুরের গুড় তো অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু খাঁটি গুড়টা কার দোকানে আছে? বলে ওই যে আব্দুল করিম। মানে এক দোকানদারে আরেক দোকানদারকে ইশারা করে বলে দেয় যে ভাই এখানে এখানে কিনেন না, ওই দোকানে যান, একটা চোখ বন্ধ করে নিয়ে যাবেন। আমরা যারা গাড়ি ঘোড়া চালাই, গাড়ির পার্টস প্রয়োজন হয় অনেক সময়। বড় বড় ওয়ার্কশপে গেলে বলে হুজুর একেবারে টয়োটা অরিজিনাল জাপানি যে পার্টসগুলো আছে সেটা আপনি অ্যাভেলেবেল পাবেন না। যেগুলো 2 নাম্বার সেগুলোর মধ্যে একদম টয়োটার সিল সাপোর্ট দিয়ে দেওয়া হয়, 3 গুণ দাম কম। অরিজিনালটা 3 গুণ দাম বেশি, আপনি দেখলে কিছুই বুঝতে পারবেন না। তবে অথেন্টিক প্রোডাক্টটা আপনি অমুকের দোকানে পাবেন। দুনিয়াবি সাধারণ একটা খাঁটি জিনিস খুঁজতে গেলে যদি মানুষের কাছ থেকে তথ্য যাচাই বাছাই করে ভালো দোকানে আমরা তথ্য তালাশ করে সেটা সংগ্রহ করতে পারি, যে আমলের সাথে, যে বিশ্বাসের সাথে, যে আকীদার সাথে আমার জান্নাত জাহান্নামের ফয়সালা, আমার মুক্তির ফয়সালা, আমার নাজাতের ফয়সালা, আমার আলামে বারজাখে প্রশ্নের সওয়াল জবাবের ফয়সালা, সেই ক্ষেত্রে আমি কেন এমন উদাসীন? বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, বিড়ি টানে, গাঁজা টানে, মিথ্যা কথা বলে, সুদের ব্যবসা করে, নারেঙ্গি সারেঙ্গি নিয়ে পড়ে থাকে, চায়ের দোকানে বসে বিড়ি টানতেছে, চা খাচ্ছে, ফতোয়া দিচ্ছে, আর এই ফতোয়া নিয়ে লাফাচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আপনি ধর্মের ক্ষেত্রে এত উদাসীন হলেন কেন? দিনের ব্যাপারে আপনি এত গাফেল হলেন কেন? দুনিয়ার ক্ষেত্রে আপনি এত বুঝা বুঝেন। একটা জমিন কিনতে গেলে আপনি কি পরিমাণ যাচাই বাছাই করেন, দাগ নাম্বার ঠিক আছে কিনা, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা, উকিলের কাছে যান, অভিজ্ঞ ব্যক্তির কাছে যান, ভেন্ডারের কাছে যাচ্ছেন, এত বিশেষজ্ঞদের কাছে যাচ্ছেন এক টুকরা জমি কিনতে গিয়ে, যা যে জমির মধ্যে আপনি কতদিন বসবাস করবেন সেটা আপনি জানেন না। কিন্তু যেই দ্বীনি আমলের সাথে আপনার নাজাতের সম্পর্ক, জান্নাত জাহান্নামের সম্পর্ক, আল্লাহ রসুল বলেছেন যে পথে আমি আছি সেই পথটা জান্নাতীদের পথ। এছাড়া আমার উম্মতেরই ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, তারা ভিন্ন পথে পরিচালিত হয়েছে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব হাউজে কাউসার উম্মতকে পান করাবেন। সর্বশ্রেণীর উম্মতেরা নবীজির সামনে দাঁড়িয়ে যাবেন হাউজে কাউসার হুজুরের হাত থেকে পান করার জন্য। এত অসংখ্য সংখ্যক পিয়ালা রসুলের সামনে দেওয়া হবে। নবীজি বলেছেন আসমানের নক্ষত্র সমতুল্য পিয়ালা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার সামনে হাজির করে দিবেন। সেগুলা দিয়ে আমার উম্মতকে পানি পান করাতে থাকবো। অসংখ্য মানুষকে আমি আমার নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। এমন সময় কিছু লোকেরা আমার সামনে আসবে, আমার উম্মত মনে করে তাদেরকে আমি পানি পান করাতে উদ্যত হব। এমন সময় ফেরেশতা আসবেন, ফেরেশতারা এসে বলবেন নবীজি এদেরকে আপনি পানি পান করাবেন না। হুজুর বলবেন এরা তো আমারই উম্মত। ফেরেশতারা সাক্ষী দিয়া বলবে এরা আপনার উম্মত হলেও আপনার ইন্তেকালের মধ্যে এরা ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছিল,
বেদাত করেছিল। আল্লাহর হাবিব সেদিন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার ইন্তেকালের পর আমার ধর্মের মধ্যে যারা ধর্মের নামে অধর্ম করেছিল আজকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন মুসিবতের সম্মুখীন তারা হবে আল্লাহর নবী যাদের থেকে মুখ ফিরায় নেবেন, আল্লাহ পাক যাদের কাছ থেকে মুখ ফিরায় নেবেন, তাদের পক্ষে কথা বলার জন্য দুনিয়ার কোনো পীর বাহাদুর পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, দুনিয়ার যদি সাধারণ আদালতে মামলা হয় তাহলে আপনি সেখানে যদি জামিন না পান আপনি হাইকোর্টে যাবেন, হাইকোর্টে পেলেন না সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্ট যদি আপনাকে ইগনোর করে আপনার যাওয়ার কোনো জায়গা থাকবে? একটু জুড়ে বলেন। ছোটোখাটো আমল নামায় যদি ধরা পড়ে যান, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, ওলামারা সুপারিশ করে কাজে আসবে না, আল্লাহর হাবিব সুপারিশ করবেন। আল্লাহর হাবিব সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছে দেবেন। স্বয়ং আল্লাহ যদি মুখ ফিরায় নেন তাহলে আপনার সুপারিশের জায়গা কোথায়? কথা বলেন। কিছু কিছু মানুষ থেকে স্বয়ং আল্লাহ নিজে মুখ ফিরায় নেবেন। চিল্লা কর নাউজুবিল্লাহ। তারা কারা? কোরআন থেকে শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى من أعرض عن ذكري যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে। কে বলছেন যদি বলেন? আল্লাহর নামটা একটু জোরে বলেন। আল্লাহ পাক সূরা তাহার মধ্যে বলছেন, মান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেব। গাড়ি বাড়ি নারী টাকা পয়সা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সব থাকার পরেও গোটা দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ঘরের মধ্যে সুখ নাই, শান্তি নাই, সমৃদ্ধি নাই। গলার মধ্যে দড়ি দিয়ে সে মরতে চাবে, আত্মহত্যার পথ সে খুঁজে বেড়াবে। এত প্রশস্ত দুনিয়া থাকা সত্ত্বেও দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে যাবে। বাস্তব উদাহরণ একটু বাংলাদেশের বর্তমান চিত্রের দিকে তাকায় দেখেন। বিগত স্বৈরাচারীর আমলে মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, ধর্ষণ করে আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়ে অজস্র টাকা যারা দেশ থেকে বিদেশে পাচার করে সারা জীবন ক্ষমতার মসনদকে কুক্ষিগত করতে রেখে দিয়ে চেয়েছিল, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে নিদারুণভাবে তাদের পরাজিত হয়ে যাওয়ার পর তাদের পৃথিবীতে অজস্র টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকার পরেও জীবনটা এমন সংকীর্ণ হয়ে পড়েছে, মানুষের সামনে মুখ দেখাবার তাদের সাহস নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কোথায় তাদের অহংকার, কোথায় সেই দাম্ভিকতা? স্টেজে বক্তা ওয়াজ করতে বসেছে, স্টেজের মধ্যে দাঁড়িয়ে শাসানো শুরু করেছে, হুজুর কথাবার্তা সাবধানে বলেন, রাজনীতির কথা বলবেন না, অমুক আয়াত বলবেন না, তমুক কথা বলবেন না। এমন বেয়াদবি স্টেজের মধ্যে অহরহ তারা করেছে। মাহফিল প্যান্ডেল সাজিয়েছে, বক্তাকে দাওয়াত করা হয়েছে, একদিন আগে পুলিশ প্রশাসন দিয়ে মাহফিলগুলোকে ওরা ভেঙে দিয়েছে। বক্তা স্টেজে বয়ানে বসেছে, বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়েছে। অসংখ্য বক্তারা স্টেজ থেকে নামার পরে গ্রেফতার করে গুম করে ফেলা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে পুরে দেওয়া হয়েছে। এমনকি অসংখ্য মাহফিল কমিটির বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে। একমাত্র অপরাধ তারা কোরআনে কারিমের মাহফিলের আয়োজন করেছিল। ঠিক কিনা বলেন? সব করেছে। এত কিছু করে আল্লাহ পাক তাদের জীবনটাকে এমন সংকীর্ণ করে দিলে, কোরআন বলছে, মান আরাদা আন যিকরি, আমার কোরআন থেকে তোরা মুখ ফিরে নিয়েছিলি, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওর জিন্দেগিটা আমি আল্লাহ সংকীর্ণ করে দিয়েছি। শুধু পৃথিবীতেই জীবন সংকীর্ণ হবে তা নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি এদেরকে অন্ধ বানায় হাসরের মাঠে উঠাবো। এরা চোখে দেখবে না। কিয়ামতের দিন এরা অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবি।
ওরা বলবে রব্বুল আলামিন লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অন্ধ করে কেন উঠালে? দুনিয়াতে আমি দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমি কেন আজকে দেখতে পাচ্ছি না? আল্লাহ পাক তখন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এভাবেই তো আমার আয়াত তোমার কাছে এসেছিল, তোমার আয়াত এভাবে আমার আয়াত আলেমদের মাধ্যমে তোর কাছে সামনে এসেছিল। ফানাসিতাহা, আমার আয়াত সেদিন তুই ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সেভাবে আজকে তোকেও ভুলে যাওয়া হবে, তোকে আর মনে রাখা হবে না। আমি আল্লাহ তোকে ভুলে যাব। চিল্লা এখন নাউজুবিল্লাহ, আর যখন নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি ভুলে যান, আর রক্ষা করার মালিক আছে? আল্লাহ যদি বান্দা থেকে মুখ ফিরায় নেন, মুক্তির আর কেউ আছে? মুক্তি করার কেউ থাকবে না। এজন্য আমার বন্ধুগণ, কোনোভাবেই কোনো ক্রমেই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, হক্কানে আলেম ওলামা থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। ভালো জিনিস, খাঁটি জিনিস, দুনিয়ার জিনিস গ্রহণ করতে গেলেও যেমন জাস্টিফাই করতে হয়, যাচাই বাছাই করতে হয়, তথ্য তালাশ করে ভালো জিনিস, যেমন দুনিয়া থেকে আপনি ভালো মধু, ভালো ঘি অথেন্টিক দোকানদারের কাছ থেকে আপনি যেমন খুঁজে বের করে নিয়ে যান, ভালো এলেম, বিশুদ্ধ এলেম যদি আপনি নিতে চান, যে এলেম আপনাকে মুক্তির পথ দেখাবে, নাজাতের পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, অবশ্যই মুহাক্কিক, মুদাক্কিক, দক্ষ আলেম ওলামাদের শরণাপন্ন হতেই হবে। আলেম ওলামাদের শরণাপন্ন হওয়া ছাড়া আপনি সঠিক পথে পরিচালিত হতে পারবেন না। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে তোমরা উঠা বসা করো। আমি আপনাদেরকে বলবো, সাদিকিনদের তালিকার মধ্যে সর্বপ্রথম উলামাদের নাম রয়েছে। আলেমদের চেয়ে বেশি সত্যবাদী আর আলেমদের চেয়ে বেশি ক্ষুধাভীরু আসমানের নিচে জমিনের উপর আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আলেম ওলামাদের মর্যাদার ব্যাপারে বলেছেন, কুন আলিমান, আলেমদের এত সম্মান, যদি সম্ভব হয় নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হয়ে যাও। তৃতীয় নম্বরে আও মুস্তামিয়ান, ছাত্র হতে পারো নাই, আলেমের ফ্যান ফলোয়ার হও, আলেমদের কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। 4 নম্বর আও মুহিব্বান, অথবা আলেমদেরকে দিল থেকে মোহাব্বত করো। খবরদার ওয়ালা তাকুনিল খামিস, তুমি 5 নাম্বার হইও না ফাতাহালিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এর মানে হচ্ছে খবরদার, খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না। হয়তো নিজে আলেম হবে, না হয় তুমি আলেমের ছাত্র হবে, না হয় আলেমের শ্রোতা হবেন, না হয় আলেমকে দিল থেকে মোহাব্বত করবেন। খবরদার আপনি 5 নম্বর হতে যাবেন না, মানে আলেম বিদ্বেষী হবেন না। আপনি আলেম বিদ্বেষী কেন হবেন? কেন দাড়ি টুপিওয়ালাদেরকে কলুষিত করে আপনি মৌলবাদ বলবেন, জঙ্গিবাদ বলবেন, রাষ্ট্রের বোঝা মনে করবেন? বিগত স্বৈরাচারের আমলে দাড়ি এবং টুপিকে তারা যে পরিমাণ তুচ্ছ, তাচ্ছিল্য, অবজ্ঞা, অবহেলা করেছে বাংলার জমিনে, পৃথিবীর কোনো কাফেরদের দেশেও ইসলামপন্থীদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে এত লাঞ্ছিত হতে হয় নাই যত লাঞ্ছিত বাংলাদেশের মুসলমানদের দেশে হতে হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের দেশে জনসংখ্যার দিক থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা কি জুড়ে বলেন? সংখ্যাগরিষ্ঠ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে কালচারাল দিক থেকে আমরা সংখ্যালঘু। এর মুসলমানেরা কালচারাল, সাংস্কৃতিক অঙ্গনে এই দেশের মুসলমানরা এই দেশের মধ্যে রয়েছে একেবারে সংখ্যালঘু। যার ধরুন অনইসলামিক সংস্কৃতি মিডিয়ার মাধ্যমে বলেন, টেলিভিশনের পর্দায় বলেন, প্রিন্ট মিডিয়াতে বলেন, কিংবা বুদ্ধিজীবীদের বক্তব্যের মধ্যে বলেন, কবি সাহিত্যিকদের কাব্য, গদ্য, পদ্যের মধ্যে বলেন, সর্বত্র ওই অনইসলামিক কর্মকাণ্ড, অনইসলামিক কৃষ্টি কালচারগুলোকে প্রমোট করা হয়েছে। ইসলামিক কৃষ্টি কালচার, যা এদেশের 90 থেকে 95% মানুষের অন্তরে যে আদর্শকে লালন করে, সেই কালচারটাকে সর্বত্র ব্যঙ্গ করা হয়েছে, বিদ্রূপ করা হয়েছে। রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো নাটক সিনেমা বানানো হয়েছে, সবগুলো নাটক সিনেমার মধ্যে দাড়ি এবং টুপিওয়ালা মানুষদের চরিত্র দেওয়া হয়েছে লম্পটের চরিত্র, রাষ্ট্রদ্রোহিতার চরিত্র। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি কি ভুল বললাম নাকি?
যেমন খুশি তেমন সাজো। 16ই ডিসেম্বরে যত অনুষ্ঠান আগে হয়েছে সবগুলো অনুষ্ঠানে রাজাকারের চরিত্র বোঝাবার জন্য, খারাপ মানুষ বোঝাবার জন্য মাথায় টুপি, গায়ের মধ্যে সব দবদবে সাদা জামা পরাই দেওয়া হতো, যাতে করে গোটা সমাজকে একটা মেসেজ দেওয়া যায় যে এই ড্রেসআপওয়ালা মানুষগুলা হচ্ছে সমাজের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, দেশের দুশ্মন। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এখন আপনাদেরকে আমি ছোট্ট করে প্রশ্ন করি, ইমানি প্রশ্ন, জবাব দিবেন, দিল খোলা জবাব। এখন তার কথা বলতে কোনো ভয় নাই। আগে তো স্টেজে কথা বলার সময় বক্তারাও চিন্তা করতে এই কথা বলে আমি বাড়ি যেতে পারবো কিনা। কথা বলে না কেন? আগে বক্তারা ওয়াজ করার সময় চিন্তা করতে কথা বলে আমি বাড়ি ফিরতে পারবো কিনা, আমি কি গুম হব না খুম হব না মামলা মোকদ্দমার সম্মুখীন হব, চিন্তায় করতেন। আমাদেরকে আমাদের পরিবারের সদস্যরা কতবার বলেছেন কি ব্যাপার আপনার কোনো ভয় নাই? আপনি যেগুলো বলেন কেন? আমি তো স্বৈরাচারের আমলে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চোখের সামনে যা দেখেছি, স্বৈরাচারের সে যত বড় লিডার হোক, নেতা হোক, আমি গর্জে উঠেছি, বিরুদ্ধাচরণ করেছি। পরিবারের সদস্যরা বলতেন কি ব্যাপারে এত কিছু বলেন কেন? দেখেন তো দেশের অবস্থা ভালো না, বড় বড় আলেমদেরকে ধরে নিয়ে যাচ্ছে, জনপ্রিয় ব্যক্তিদেরকে গুম করে ফেলছে। আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে তারা হজম করে ফেলেছে। মামুনুল হক মতো ব্যক্তিকে তিনটা বছর পাশবিক নির্যাতন করেছে। বরেণ্য উলামাদের নামে তালিকা করে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে ভারতকে তারা খুশি করেছে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এগুলো কেন বলেন? কেন বলি ইমানি দায়বদ্ধতা থেকে। কারণ কিয়ামতের দিন প্রতিটা মানুষকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। প্রতিটা আলেমকে জবাব দিতে হবে, প্রতিটা ইমাম সাহেবকে আসামির মানদণ্ডে আল্লাহ পাক তাকে দাঁড় করাই দেবেন। তার মুক্তাদির ব্যাপারে আল্লাহ কাছে জবাব দিতে করতে হবে। প্রতিটা স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে, বাবাকে তার পরিবারের সদস্যদের ব্যাপারে জবাব দিতে করতে হবে। এলাকার মুরল যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার যারাই হন না কেন, আপন আপন দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালত তাকে জবাবদিহিতা করতে হবে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে কথাগুলো কেন বলতাম শোনেন। কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি তামানান কালীলা। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আমি আল্লাহ তাআলা যা নাজিল করেছি সেগুলা যারা মানুষের সামনে লুকায় রাখে, মানুষের সামনে উপস্থাপন করে না, বিনিময়ে তারা স্বল্প মূল্য দুনিয়াতে গ্রহণ করে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা কথা বলবো না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আমি আত্মশুদ্ধি করব না। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক এটা বলেছেন। অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমার আয়াতকে যারা মানুষের কাছ থেকে লুকায় রাখে ওই সমস্ত ব্যক্তিদের উপরে স্বয়ং আমি আল্লাহর লানত, গোটা জগৎবাসীর লানত। চিল্লা করে নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কি ভাই কোনো সুযোগ আছে? কোরআন আর সুন্নাহকে জীবনের অবলম্বন বানায় রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআন আপনাকে সত্য পথের দিশা দেবে, সহিহ সুন্নাহ আপনাকে সঠিক পথের দিশা দেবে। আল্লাহ রাসূল কি বলেছেন শুনেন। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস আমি নবী তোমাদের মাঝে রেখে গেলাম। কয়টি জিনিস? কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না যতদিন পর্যন্ত দুটা জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে। কিতাব আল্লাহ, এক হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, তার নবীজির সুন্নাহ। আল্লাহ রসুলের সুন্নাহ এবং আল্লাহ পাকের কোরআন, এই দুটা জিনিসকে জীবনের অবলম্বন বানিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন অবলম্বন বানিয়ে রাখার অর্থ হলো কোরআন যাকে হালাল বলেছে হালাল হিসেবে গণ্য করতে হবে, কোরআন যাকে হারাম হিসেবে গণ্য করেছে তাকে হারাম হিসেবেই গণ্য করতে হবে। হাদিস যাকে হালাল বলেছে সেটাকে হালাল মানতে হবে, হাদিস যেটাকে হারাম বলেছে, সুন্নাহ যেটাকে নিষেধ করেছে সেটা সেই কাজ থেকে বিরত থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা হাউজে কাউসার পান করার আশাবাদী, কিয়ামতের দিন হুজুরের শাফাআতের আশাবাদী, শুধু আশাবাদী না, রাসূলের শাফাআতের ভিখারি আমরা।
ঠিক কিনা বলেন? আমরা রসুলের শাফাআতের কি ভিখারি। আল্লাহ রসুল যেন আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। নবীজির শাফাআত পেতে চাই না ইনশাল্লাহ? কারা কারা চান হাত দেখি তো ভাই, কারা কারা চান হুজুরের শাফাআত? আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। হাত নামান। একটু আগেই তো আপনাদের সামনে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নেবেন বেদাতীদের কাছ থেকে, আল্লাহ পাক মুখ ফিরিয়ে নেবেন কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কাছ থেকে। দুই শ্রেণীর মানুষের থেকে স্বয়ং আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নেবেন। কথা কি মনে থাকবে কথাটা? আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন তাদের কাছ থেকে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নেবেন তাদের কাছ থেকে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই পৃথিবীতে আমলের মধ্যে বেদাত তৈরি করেছে। ধর্মের নামে বেদাতি কর্মকাণ্ড সমাজে আছে না নাই? যেই মসজিদে গিয়া লম্বা সেজদা দেওয়ার কথা ছিল, মসজিদে গিয়া রবের সামনে সেজদায় পরে লম্বা সময় কাটিয়ে দেওয়ার কথা ছিল, মানুষেরা রবের সামনে সেজদা না দিয়ে মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। পীরের পায়ে সেজদা দেয়, জিন্দা পীরের পায়ে সেজদা দেয়, মুর্দা পীরের পায়ে সেজদা দেয়, পুরুষেও সেজদা দেয়, মহিলাও সেজদা দেয়। হালাল না হারাম? সেজদা হবে একমাত্র কার সামনে? আবার যদি নিষেধ করেন, হাজারটা যুক্তি দাঁড় করে বলবে হুজুর আপনারা শরীয়তের হুজুর, এগুলো বুঝবেন না, এগুলো মারিফতের ব্যাপার স্যাপার, এটা তরিকতের ব্যাপার স্যাপার, এগুলো বুঝবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়াশোনা করতে করতে চুল দাড়ি সব পাকাই ফেলতেছে, যুগের উপর যুগ, কর্ণের পর কর্ণ, শতাব্দীর পর শতাব্দী উলামারা, ফুকাহারা, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন কোরআন সুন্নাহ গবেষণা করে এত এত ফিকহের কিতাব লিখলেন, হাদিসের কিতাব লিখলেন, তারা বুঝে না আল্লাহ পাকের দিন, দিন বুঝে গাঁজাখোরেরা। ঠিক কিনা বলেন? এটা কি লজ্জার কথা, এ কি শরমের কথা? জাহেল মানুষগুলা গাঁজা খাইয়া দিন শিখে গেল, আর আমরা কোরআন সুন্নাহ পড়তে পড়তে দাড়ি চুল পাকিয়ে ফেললাম, আমরা দিন বুঝলাম না। কি বেআকলের মতো কথাবার্তা বলছে। আবার এগুলো আবার মূর্খ লোকেরা গিলে গিলে বলছে, একদম দারুণ কথা বলছে। কি পরিমাণ শরীয়ত মারফতের গান শোনে, আহারে গান, গানের কোনো শেষ নাই। নামাজের খবর নাই, গান নিয়ে পড়েছে চায়ের দোকানে, গীবত শিকায়ত করে ভরে ফেলছে। নিজের নামাজের খবর নাই, ইমাম সাহেবের ভুল ধরে বসে আছে। আর ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন সমাজের মধ্যে ইমাম সাহেবের ভুলটা ওই লোকে সবচেয়ে বেশি ধরে। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন ও পায়খানা করে পানিও নেয় না ঠিক মতো, ওই ইমামের ভুলটা বেশি ধরে। তার ইমামের পিছনে ভুল ধরার পিছনে একটা কারণও আছে। কারণ হচ্ছে দেখবেন যে বউর সাথে বনিবনা নাই, মেজাজ খারাপ, বউকে তো কিছু বলতে পারে না। ইমাম সাহেব বেচারা নিরীহ মানুষ, রাগ গুসা করতে পারবে না, যত রাগ ঝাড়ার সব হুজুরের উপরে ছাড়তেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন চরম মুসিবতের সময় তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবেন। কয় শ্রেণী? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। প্রথম শ্রেণী হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে উম্মতের জন্য সুপারিশ করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, উলামারা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মাশ শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। ইউকালু লিল আবিদি, সাধারণ আবেদ যারা, আল্লাহর বান্দা যারা, ইবাদত গুজার বান্দা যারা, তাদেরকে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো। কিন্তু ওয়ায়ুকালু লিল আলিমি কিফ ওয়াশফা লিন নাস, আলেমকে আল্লাহ তাআলা সরাসরি একাকী জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না। আলেমকে আল্লাহ পাক বলবেন আলেম তুমি দাঁড়াও, কিফ ওয়াশফা লিন নাস, মানুষের জন্য সুপারিশ করো। এত অধিক সংখ্যক মানুষের জন্য একজন আলেম সুপারিশ করবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম,
আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, এর মানে অগণিত মানুষের জন্য আলেমদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ পাক তাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। যে আলেম জন্মের পরে আপনার ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দিয়েছে, আপনার জন্য সুন্দর একটা নাম রেখে দিয়েছে, আকিকার অনুষ্ঠানে আপনার জন্য দোয়া করেছে, সারা জীবন আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে পেছনে রেখে ইমামতি করেছে, আপনার নাজাত মুক্তির জন্য আল্লাহ কাদের সবসময় দোয়া করেছে, মাগফিরাত কামনা করেছে। জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ বৈবাহিক সম্পর্কের মধ্যে জালেম আপনার জন্য আল্লাহর দরবারে আপনার জিন্দেগির বরকতের জন্য দোয়া করেছে, আপনার সন্তান সন্ততির জন্য ভালো মন্দের পরামর্শ দিয়েছে, প্রত্যেক জুমার নামাজে আপনার দুনিয়া আখিরাতের কল্যাণের বয়ান করেছে, আপনাকে হারাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য চেষ্টা করেছে। আপনার ইন্তেকালের পরে আপনাকে সামনে রেখে যে আলেম জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়বে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে বলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। দুনিয়াতে আপনার কবরের মধ্যে মাদফন করার পর আপনার জন্য দোয়া করবে। কিয়ামতের দিন মুসিবতের মধ্যে যখন পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে দাঁড় করিয়ে দিবেন, আলেমরে সুপারিশ করো। যে আলেম আপনার দুনিয়ার জীবনের মুসিবতের সঙ্গী, যে আলেম কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করবেন, ওই আলেমের সাথে হৃদয়ের দূরত্ব কেন থাকবে? বরং আলেমের সাথে মোহাব্বত রাখবেন। জঙ্গিবাদ মৌলবাদ বলে আপনারা গালি কেন দেন? আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীর বাস্তব ইতিহাস সাক্ষী, আলেমদেরকে যারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, বেইজ্জত করেছে, যারা আলেমদেরকে অপমানিত করেছে, আলেমদের অপমানের চাইতে কয়েক কোটি লক্ষ গুণ অপমান আল্লাহ পাক তাদের গলায় চাপিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহবাবতা। পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য ব্যক্তিরা পরকালে নাজাত পাবে আলেমদের সাথে মহব্বত রাখার কারণে। সুবহানাল্লাহ পড়েন। দিনদার মানুষের সাথে সম্পর্ক রাখলে আপনি দিনদার হওয়া সহজ হয়ে যাবে। একেবারে সহজ কথা বলে দিই, এটাকে ভালো করে বোঝাবার জন্য বলি। এই যুবকের এদিকে তাকাও। বাথরুমে গেলে, টয়লেটে গেলে, নাপাক জায়গায় গেলে, ডাস্টবিনে গেলে, ডাস্টবিনের ময়লা নিজের গায়ে যদি নাও মাখা হয়, ময়লার দুর্গন্ধ নাকে লাগে না? আরেকটা এক্সাম্পল শোনেন। আপনি একটা আতরের শোরুমে গেলেন, খুশবুর দোকানে গেলেন, যদি আপনি হাতের মধ্যে আতর নাও মাখেন, আতরে দোকানে ঢোকার সাথে সাথে নাকের মধ্যে সুন্দর স্মেল লাগবে না? লাগবে। এটা হচ্ছে ভালো মানুষ আর খারাপ মানুষের সাথে চলার চমৎকার একটা উদাহরণ। নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করলে আপনি যদি নেক কাজ নাও করেন, নেক কাজের একটা আসর আপনার গাকে স্পর্শ করবে। আপনি যদি খারাপ মানুষের সাথে চলেন, আপনাকে খারাপ জিনিস আপনাকে আসর করবে যদি আপনি খারাপ কাজটা নাও করেন। আমি আমার বাস্তব জীবন থেকে আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। পাবনা জেলাতে একটা মাহফিল হয়েছিল আমার হেমায়েতপুর অঞ্চলে, যেখানে পাবনা মেন্টাল হসপিটাল পাগলাগারদ নাম শুনেছেন না? এটা পাবনাতে আছে। একেবারে এই পাগলাগারদের পাশেই মাহফিল। তো স্বভাবতই একটা আকর্ষণ জাগলো মনে, যে একেবারে এই মেন্টাল হসপিটালের পাশে আছি, পাগলরা কেমন জীবনযাপন করে যদি একটু দেখতে পারতাম। যেতে যেতে আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসছে, আসরের পরে গিয়েছি। ইতিমধ্যে গেট লক হয়ে গেছে। কর্তৃপক্ষ আমাদের পরিচয় জানার পরে আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন, বিভিন্ন ওয়ার্ডে আমাদেরকে ঘুরে দেখালেন। সেখানে যাওয়ার পরে নানা প্রকারের মানুষ আমরা দেখেছি। মেয়েদের ক্যাবিনে আমরা যাই নাই, শুধু ছেলেদের ক্যাবিনে গিয়েছি। যাওয়ার পরে সেখানে ছোট্ট একটা রুম, একটা ক্যাবিনের মধ্যে ঢুকলাম। ঢুকে দেওয়ার পরে এক ভদ্রলোক আমাকে সালাম দিল, একটা ছেলে, ফুটফুটে চেহারা, খুব সুন্দর। সালাম দিয়ে বললেন, হুজুর আমি কিন্তু আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। আমি হতবাক হয়ে গেছি, পাগল আমার ওয়াজ শুনে কেমন? বলে আমাকে বলে, হুজুর আমি কিন্তু পাগল টাগল না, আমি বাহিরেই ছিলাম, কিন্তু কিছুদিন আগে আমার বাপ মা আমাকে শিকল দিয়ে বাইন্দা এখানে দিয়ে গেছে।
ইতিহাস বলা শুরু করলো। জিজ্ঞেস করলাম কি সমস্যা আপনার? বলে তেমন সমস্যা না, আমি বাহিরে থাকা অবস্থায় আমি খুব মাদকাসক্ত হয়ে পড়েছিলাম। আমি ড্যান্ডি ঘাম দিয়ে আমি নেশা করতাম, ঘাম দিয়ে আমি নেশা করতাম। আমি বললাম যে এই ঘাম দিয়ে নেশা করা আপনাকে কে শেখালো? তিনি আমাকে বললেন যে আমার পাশের এক বন্ধু ছিল, ও মাঝে মাঝে এগুলো পান করতো, নেশা করতো। ও একদিন আমাকে শখের বশে বলে যে দোস্ত একটু ঘাম দিয়ে নেশা করে দেখো, কত সুন্দর মজা লাগে, ভালো লাগে। ওই আমাকে প্রথম এটা শিখিয়েছে। একবার দুবার শখের বশে করতে করতে আমি একেবারে ড্যান্ডি খোর হয়ে গেছি। এরপরে আমার মাথায় এমন বিগড়িয়েছে, আমি যদি নেশা না করতাম তাহলে আমি এই হাত দিয়া ঘুষায় দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করতাম। ওরা আমাকে হাত দেখালো যে হুজুরে দেখেন আমার হাতটা জখম হয়ে আছে, দেয়ালের মধ্যে আমি ঘুষাইছি, নিজের হাত নিজে ফাটাই ফেলছি। বাপ মা সর্বশেষ বাধ্য হয়ে আমাকে শিকল দিয়ে বেঁধে পাবনা মেন্টাল হসপিটালে দিয়ে গেছে আমার চিকিৎসার জন্য। আমি এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন অনেক জায়গায় করেছি, আপনাদের সামনে করেছি বোঝাবার জন্য। এটা এই ছেলেটা আমাকে জবাব দিল, আমার বন্ধু আমাকে শিখিয়েছে। মনে রাখবেন, আপনারা কার সাথে উঠা বসা করছেন, কে আপনার বন্ধু, এটা আপনাকে নির্ণয় করতে হবে। মনে রাখবেন, এই বন্ধুর কারণে অসংখ্য মানুষ জান্নাতে হবে, বন্ধুর কারণে অসংখ্য মানুষ জাহান্নামী হবে। কোনো লম্পট চরিত্রে কোনো বালাই নাই এমন ব্যক্তিকে বন্ধু বানাবেন না। মাদকাসক্ত কোনো ব্যক্তির সাথে উঠা বসা করবেন না। মদখোর, গাঁজাখোর, হেরোইনখোর এমন ব্যক্তির সাথে চলবেন না। মাজার পূজারী, কবর পূজারী, শিরিক করে, বেদাত করে এমন লোকদের সাথে উঠা বসা করবেন না। তাওহীদপন্থী লোকদের সাথে উঠা বসা করবেন, বলেন ইনশাআল্লাহ। বন্ধুর কারণে কিয়ামতের দিন বন্ধু জাহান্নামে যাবে, বন্ধুর কারণে কিয়ামতের দিন বন্ধু জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত যখন মক্কাতুল মুকাররমায় দিচ্ছিলেন, এমন সময় অসংখ্য শত্রু দাঁড়ায় গেল নবীজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, বন্ধু ছিল। মনে রাখবেন, পৃথিবীতে আপনি যখন সত্যে পথে থাকবেন, সমাজের সমস্ত মানুষগুলো আপনার বন্ধু হবে না। যদি আপনি মুনাফিক হন তাহলে সবার সাথে তাল মিলাই চলতে পারবেন। কথা কি বুঝতে পেরেছি? মুনাফিক হলে সবার সাথে তাল মিলায় চলতে পারবেন, কিন্তু যদি আপনি সত্যপথের পথিক হন তাহলে সর্বশ্রেণীর লোক আপনার বন্ধু হবে না, কিছু লোক শত্রুও হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আবি মুঈত, এক ভদ্রলোক, মক্কার কুখ্যাত কাফের, রাসূলকে দাওয়াত দিয়েছে নিজের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। মুশরিক। আল্লাহ নবী এই যুবকেরা, কি তোমাদের কোনো সমস্যা? কি দুষ্টামি করো কেন? আমার হাতে সময় আছে মাত্র 10 মিনিট। এই 2 মিনিট সময় নষ্ট করলে তোমরা দাঁড়িয়ে থাকবে। উকবা ইবনে আবি মুঈত রাসূলকে দাওয়াত দিয়েছে, সে একজন মুশরিক। মুশরিকের দাওয়াত আল্লাহ নবী কবুল করলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দস্তরখানার সামনে খাবার পেশ করা হয়েছে। আরো মক্কাতুল মুকাররমার বিশিষ্ট কুফফার যারা আছে সব দাওয়াত, মেহমান, বিরাট দস্তরখানা। উকবা ইবনে আবি মুঈত বড় ব্যবসায়ী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কৌশল অবলম্বন করলেন, উকবাকে ডেকে বলে, উকবা আমি তোমার মেহমান? বলে হ্যাঁ মেহমান। তুমি আমার মেজবান? হ্যাঁ আমি আপনার মেজবান। তো তুমি তো আমার সন্তুষ্টি চাও, আমার রেজামন্দি চাও? বলে হ্যাঁ আপনার সন্তুষ্টি আমি চাই, অবশ্যই চাই। তোমার খাবার গ্রহণ করি, এটাই তো তুমি চাও? নিশ্চয়ই আমি চাই। এর মধ্যে আমি সম্মানিত বোধ করবো আপনি আমার খাবার খেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান না হবে তোমার বাড়ির খাবার আমি খাবো না। সুবহানাল্লাহ বলেন। ভর মজলিসে এত মানুষের সামনে এমন একটা কথা বলে ফেলেছেন। উকবা ইবনে আবি মুঈত মনে মনে চিন্তা করলেন, আমার বাড়ির মেহমান যদি এই মুহূর্তে খাবার না খেয়ে চলে যায়, এটা আমার জন্য বড় লজ্জা। কারণ আরব বিশ্বে তৎকালীন যুগে, জাহিলি যুগেও এটা খুব প্রথা ছিল, মেহমানকে যেন কোনো প্রকার অসম্মান করা না হয়। মেহমানদের সম্মান দেওয়ার প্রথাটাই এটাকে যুগ যুগ ধরে আরবদের মধ্যে চলে এসেছে। মেহমানের সম্মান রক্ষা করার জন্য উকবা ইবনে আবি মুঈত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবাদটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল।
এই উকবা ইবনে আবি মুঈতের আরেকটা কুখ্যাত বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল ওই ভদ্রলোক। সে ওই মজলিসে উপস্থিত ছিল না। তার কানে যখন আওয়াজ গেল উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এবার উবাই ইবনে খালফ উকবাকে ডাক দিয়ে বলে, উকবা কি শুনলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়ে গেছো, মুসলমান ধর্ম গ্রহণ করেছো? উকবা ইবনে আবি মুঈত বলেন, মেহমানের সম্মান করার জন্য উপস্থিত মজলিসে কালিমা পড়েছি, কিন্তু মন থেকে আমি পড়ি নাই। বন্ধু উবাই বলে, তুমি কি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও? বলে, নিশ্চয়ই চাই। বন্ধুত্ব যদি ঠিক রাখতে চাও এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাবে, তার মুখে গিয়া থুতু নিক্ষেপ করবে আর তার কালিমাটাকে ফিরিয়ে দিয়ে আসবে। কপাল পুরা উকবা ইবনে আবি মুঈত এই কাজটা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে, হুজুরের মুখে থুতু মেরে দিয়েছে, বলে দিয়ে আসছে আপনার কালিমা আপনাকে আমি ফিরিয়ে দিয়ে গেলাম। বন্ধুকে খুশি করার জন্য সেই কাজটা করেছে, বন্ধুত্ব ঠিক রাখার জন্য সে এই কাজটি করেছে। দেখেন, এই যে বিগত জীবনে স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের সব নেতাকর্মী যে খারাপ মানুষ আমি বলবো না, কিন্তু ওই জাহিলি যুগেও তারা মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও আলেমদের বিপক্ষে অবস্থান করতে বাধ্য হয়েছিল তাদের নেত্রীকে সন্তুষ্ট করার জন্য। কথা বলতে হবে, ঠিক কিনা? আবার নেত্রী আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল কেন? ভারতে তার প্রভুকে খুশি করার জন্য। নরেন্দ্র মোদীকে খুশি করতে গিয়া বাংলাদেশে শুধু 21 সালে 2600 আলেমের নামে সে মামলা দিয়েছে। নরেন্দ্র মোদীকে খুশি করতে গিয়ে আর পশ্চিমা বিশ্বের সিম্পিতি পাওয়ার জন্য বাংলাদেশে মাসে মাসে জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ মানুষকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। অসংখ্য মানুষকে বছরের পর বছর জেলবন্দি করে রেখেছে। আচ্ছা, প্রায় 5 মাস গুজরায় গেল, স্বৈরাচার দেশ থেকে পালাইছে, এখন দেশে জঙ্গি গেল কোথায়? কথা বলেন আপনারা। যে রাষ্ট্রে এত জঙ্গি আছে, হঠাৎ করে সব জঙ্গি কি মঙ্গল গ্রহ পালাই গেল, নাকি স্বৈরাচারের সাথে ইন্ডিয়া গিয়ে পালাইছে? তাহলে এর দ্বারা তো স্পষ্ট বোঝা যায় প্রথম আলোর মাধ্যমে এই জঙ্গি নাটক স্বৈরাচারী নিজেই সাজিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? গতকালকে একজন সমন্বয়কের বক্তব্য আমার খুব ভালো লেগেছে। সে বলেছে, যেই সংবিধান এদেশের দাড়ি এবং টুপিওয়ালাদের মর্যাদা রক্ষা করে নাই, যেই সংবিধান এদেশের আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়েছে, ওই সংবিধান ছুঁড়ে মারতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বন্ধুত্ব টিকায় রাখার জন্য উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালিমা ফিরিয়ে দিয়েছে, তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। কোরআনে কারিমে সূরা ফুরকানে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন, আল্লাহ পাক বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই জালেম কিয়ামতের দিন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নিজের হাতের চামড়া নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হারে আমি সেদিন যদি রসুলের পথেই চলতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আহারে আমি যদি সেদিন অমুককে বন্ধু না বানাতাম, যদি আমি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, কবির চৌধুরী, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আমি বন্ধু না বানাইয়া আলেমদেরকে বন্ধু বানাতাম, তাহলে আমাদের ভাগ্য ভালো হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি ওদের আহ্বান জানাবো, হকপন্থী ব্যক্তিদেরকে বন্ধু বানান, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, তাহলে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আমলের মধ্যে বেদাত রাখা যাবে না, তাহলে রসুল আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। এই কথাটা মনে থাকবেন ভাই, ইনশাল্লাহ। কোরআনের আকর্ষণ আমাদের অন্তরের মধ্যে আমরা রাখতে চাই, বলেন ইনশাল্লাহ। কোরআনের বাণী যে আল্লাহ
আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে